হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই প্রথমে মেরি ক্রিসমাস। তো আজকে মেরি ক্রিসমাসের মেলায় যাব। এর আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো কেক তৈরি করার। তো কেক বানাচ্ছিলাম বলে মায়ের সাথে আমি যেতে পারিনি। মায়ের খুব মন খারাপ, আমি বলছি আমি যাবো না, কিন্তু বৌদিকে বলে গেছে। তো বৌদির সাথে এখন আমি যাব টোটো করে। তো চলো যাওয়া যাক, হাতে এমনিতেই কম সময়, ওরা খুব ডাকাডাকি করছে। তো গাইজ, আমরা এখন সবাই মিলে প্রকৃতি দেখতে দেখতে টোটো করে মেলায় যাচ্ছি। ফাইনালি আমরা মেলার মধ্যে এসে পৌঁছেও গেছি। এখানে খাওয়ানো হচ্ছে, খুব ভিড় দেখে আমরা একটু সামনের দিকে এলাম মেলার। আর ঠিক কিছুক্ষণ আগেই আমার মা আরো অন্যান্য সবাই এসেছে এই মেলাতে। তো এই মেলা এক সপ্তাহ ধরে হয় ঠিকই, কিন্তু প্রথম দুদিন খাওয়ানো হয়। আর মা মনে হয় খেতে বসেছে, তাই এত ভিড়ের মধ্যে তো মাকে কিছুতেই আর দেখতে পেলাম না। তো সেজন্য আমরা অপোজিট সাইড দিয়ে যাচ্ছি, কেননা একই জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর খুঁজে পাবো না। গাইজ, এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বলতে পারে যে মেলায় খেতে গিয়েছো, লজ্জা করে না আবার ভিডিও করে ছেড়েছো, হয়তো বলবেই অনেকে। কিন্তু আমি তাদেরকে বলি, দেখো এই মেলায় শুধুমাত্র পাবলিকদের জন্যই এত রান্না করা হয়। ওরা পাবলিকরা গিয়ে এই মেলায় খায়। এদের এই মেলার উদ্দেশ্যই হচ্ছে পাবলিককে খাওয়ানো প্রথম দুদিন। এই মেলা তো আগে আমি চিনতাম না, আমাদের বাড়ির কাছেই, কিন্তু বিগত 2 বছর থেকে আমি আসি। আর গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষের ভিড় এখানে, কত মানুষ লাইন দিয়ে খাচ্ছে। শুধু যে গ্রামেরই মানুষ তাই নয়, দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে। গাইজ, এত মানুষের ভিড়, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো কিছুতেই জায়গা পেতাম না পিছনটাতে। তার জন্য আমি অনেকগুলো বাড়ি দিয়ে টপকে টপকে গলি দিয়ে একটা ফাঁকা জায়গা বার করে দাঁড়িয়ে পড়লাম এসে। কেননা গাইজ, মেলাতে এসেছি মোট কথা যেটা, মেলাতে খাওয়ার জন্য এবং তারপর ঘুরে মেলা দেখার জন্য। মেলার প্রথম দিন সবজি মাছ ভাত খাওয়ানো হয়, আর দ্বিতীয় দিন খিচুড়ি হয়। তো আজকে প্রথম দিন, আজকে মাছ ভাতই খাওয়ানো হচ্ছে। তো গাইজ, লোকের বাড়ি টপকে টপকে আমি অলিগলি দিয়ে এই ফাঁকা রাস্তাটা এসে দাঁড়িয়েছি। অনেকক্ষণ থেকে দাঁড়ানোর পর দেখছি এটা তো আমাদের সাইফুলই দাঁড়িয়ে আছে এখানে। ওকে যদি বলতাম তাহলে আর কষ্ট করে আমাকে দাঁড়াতেও হতো না। তো গাইস, আমাদের আগের ব্যাচ যেটা খাচ্ছিল সেই ব্যাচের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তো এখানে বসে পড়েছি। এই দাদাটা এদিকে সমস্ত পাতাগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছে। আর আমাদের আগের ব্যাচকে দেখলাম যে মাছ দিল আর কি। গাইস, আমরাও ফাইনালি বসে পড়েছি খাওয়ার জন্য। আর দুই সাইডেই পাতা দেওয়া হচ্ছে। আমরা বসেছি মাঝখানে, আমাদের দিকে পাতা এখনো আসেনি। ফাইনালি পাতা পেয়েও গেছি আমরা। গাইস, আমাদের দিকে এখনো ভাত আসছে না। আমার সামনে এই যে বনুটা বসে আছে, এই বনুটা অনেকক্ষণ থেকে ভাত আসছে না বলে খুব কান্নাকাটি করছিল। আর এটা নিয়ে ওর মা মাসি খুব হাসাহাসি করছিল। এবার ভাত চলে এসছে আমাদের। গাইজ, আমাকে এতটা পরিমাণে ভাত দিয়ে দিয়েছে যে এই ভাতেই আমার হয়ে যাবে, আর আমার ভাত নেওয়া প্রয়োজন হবে না, বরং কটা বেশিই দিয়ে দিয়েছে। তো প্রথমে দেখো ডাল চলে এলো। এদিকে আমাদের সোহানবাবুও খাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে বৌদি। আমি তো প্রথমে ডাল দিয়ে মেখে এখানে খেলাম। ডালটা তো খুব টেস্ট হয়েছে। অন্যান্যবার উচ্ছে দেয় ডালে, কিন্তু এবার উচ্ছে দেখতে পেলাম না, যদিও আমি খেতাম না উচ্ছে দেখলেও। এরপরই চলে এসছে পালং শাকের একটা তরকারি। পালং শাক, শিম, বেগুন, আলু। আবার পুঁটি মাছ দেখতে পাই, কিন্তু এবার পুঁটি মাছ দেখতে পাইনি। কিন্তু দারুণ ছিল স্বাদ, মিষ্টি মিষ্টি তরকারি। এরপরই ফুলকপি নেওয়ার জন্য দেখলে জায়গাটা ফাঁকা করলাম, কিন্তু কাকুটা এসে কোথায় দিয়ে দিল ফুলকপিটা। আমি আবারও ডাল নিলাম ঠিকই, কিন্তু দেখো এবার ডালে আমি উচ্ছে পেয়েছি দুটো, তাই উচ্ছে দুটোকে সাইড করে রেখে দিলাম। সব মেখে চটিয়ে খেয়ে নিলাম। সেই আনন্দ হচ্ছিল কিন্তু, কেননা এইভাবে কোনো মেলায় গিয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। গাইস, সবার শেষে দেখো আমার পছন্দের মাছের পিসটা পড়েছে। ছোট হলেও এটা একদম আমার পছন্দের পিস পড়েছে, কেননা কাঁটা ছাড়ানোর কোনো সমস্যা নেই। পুরো পাতা পরিষ্কার করে আমি খেয়েছি আজকে। গাইস, খাওয়া দাওয়ার পর চলে এসেছি আসল যে মেন আকর্ষণ, এই খাল বিলের মধ্যে গান দেখতে। এখানে এসে বৌদি বলছিল যে নৌকাতে চাপার জন্য, কিন্তু আমরাও ভাবলাম নৌকাতে চাপবো ঠিকই, কিন্তু এই নৌকাতে এতটা জল উঠে পড়েছে আর বসার ঠিকমতো জায়গাও নেই। কিন্তু দূরের নৌকাগুলো তো অনেকটাই জায়গা ছিল, কিন্তু শেষে আর কিছুতেই আমাদের নৌকাতে চাপা হলো না, কেননা দূরের নৌকাগুলো আসছিল না। তাই এবার আমরা যাচ্ছি আমাদের লোহার ব্রিজের সামনে। মেলার আর একটা মূল আকর্ষণ যেখানে লোহার ব্রিজ আছে সেটাই।
গাইস দেখছো তো দিনের বেলাতেই তাই কেমন মানুষের ভিড় হয়েছে। আর সত্যি কথা বলতে প্রথম দুদিন মেলাতে দিনের বেলাতে খুবই ভিড় হয়, কেন প্রথম দুদিনই তো খাওয়ানো হয় মেলাতে। এরপরে আমি চলে এসেছি চুড়িমালার দোকানে। কিছুক্ষণ আগে মা চুড়িমালার দোকান থেকে ঘুরে গিয়ে আমার জন্য দু একটা জিনিসও কিনেছে, সেগুলো দেখালো। তো আমি যে দু একটা জিনিস কিনবো সেই রকম এদের সাথে ঘোরাও হয়নি আমার, কেননা সোহান বাবু ছোট্ট, ওকে কোলে করে নিয়ে তো বৌদির বেশি জায়গা ঘোরা সম্ভব নয়। আর গাইস হ্যাঁ, আমরা কিন্তু লোহার ব্রিজে এখনো পৌঁছাতে পারিনি, কেননা লোহার ব্রিজের আগে পৌঁছানোর আগে এই যে দোকানপাটিগুলো বসেছিল চুড়িমালা, তো সেগুলোই দেখে আসলাম। আর এই যে চলে এসেছি আমাদের লোহার ব্রিজের সামনেই এখন। গাইজ শুধু মাথা আর মাথা, মানুষের মাথা, এত মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা কেমন ভিড় হয়েছে মেলায়। আগের বার এই মেলা থেকে আমি প্রচুর কেনাকাটি করেছিলাম, অনেক কানের দুল কিনেছিলাম। তো গাইজ তোমরা তোমাদের 25শে ডিসেম্বরের দিনটা কেমন কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি তো অল্পতেই খুশি, তাই আমি ভীষণ ভালো কাটিয়েছি 25শে ডিসেম্বরের দিনটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো।